মুনমুন যখন জঙ্গলে মন খারাপ করে বসেছিল, সেই সময় জঙ্গলে একটা পাগলা হাতি তাণ্ডব শুরু করে। সে চারিদিকে ঘুরে গাছপালা ভাঙতে থাকে। মুনমুন কি সেই হাতিটার কিছু দূরেই বসেছিল। মুনমুন এইসব কাণ্ড দেখে খুব ভয় পেয়ে যায়। তারপর মুনমুন একটা গাছের পিছনে তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়ে। হায়, এবার কি হবে আমার? এই হাতিটা কোথা থেকে এলো? এই পাগলা হাতিটা, আমাকে বাঁচাও ভগবান। এবার আমাকে কে বাঁচাবে? এই জঙ্গলে কে আছে? হে ভগবান, আমাকে রক্ষা করো। কেউ আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, হাতি আসছে, বাঁচাও, আমাকে বাঁচাও। ঠিক এই সময় জঙ্গলের বন দপ্তরের কর্মী মোহন এসে হাজির হয়। সে দেখতে পায় হাতি ধীরে ধীরে মুনমুনের দিকে এগিয়ে যেতে থাকে। হাতিকে শান্ত করতে মোহন বলে, এই হাতি চলে যা, চলে যা বলছি, এখান থেকে চলে যা। এমন পাগলামি করিস না, চারিদিকে জঙ্গল ভেঙে চুরে একাকার করে দিচ্ছিস তুই। চলে যা, না হলে এক্ষুনি তোকে আমার স্লিপিং গুলি দিতে হবে। উফ, তুই তো কিছুতেই কথা শুনবি না, যা চলে যা। হাতি যখন কিছুতেই মোহনের কথা শুনল না, তখন মোহন বাধ্য হয়েই হাতির দিকে এগিয়ে গেল এবং তাকে গুলি করে ঘুম পাড়িয়ে দিল। ধীরে ধীরে হাতি ঘুমে ঢলে পড়ল। এই মেয়ে, এই, আর কোনো ভয় নেই, বেরিয়ে এসো এবার গাছের পিছন থেকে। আর তোমার কোনো চিন্তা নেই, আর কেউ তোমার কোনো ক্ষতি করবে না। বেরিয়ে এসো গাছের ভিতর থেকে, আর কোনো ভয় নেই। আমি আমি কোথায় যাব? আমার কেউ নেই, আমাকে এই জঙ্গলেই থাকতে হবে। তুমি চলে যাও অফিসার বাবু। তার মানে এই জঙ্গলে তুমি থাকবে নাকি? এখানে তো থাকা যাবে না। জঙ্গল মোটেও নিরাপদ নয় মানুষের জন্য। তাড়াতাড়ি চলে এসো। তুমি কে? এখানে কেন এসেছো জঙ্গলে? আমাকে আমার মা এখানে রেখে গেছে জঙ্গলে, আমাকে এবার এখানেই থাকতে হবে। তুমি চলে যাও অফিসার বাবু। মেয়েটা মনে হচ্ছে কোনো বিপদে পড়েই এখানে এসছে। না, ওকে আমি রেখে যাই বা কি করে? আচ্ছা, মুশকিলে তো পড়া গেল। এখন কি করি? ঠিক আছে, তুমি এখন আমার সাথেই চলো। এই জঙ্গলে থাকা যাবে না, এক্ষুনি সন্ধে নামবে। চলো আমার সাথে, তারপর দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। চলো বলছি, চলো আমার সাথে। এবার দেখছি তোমাকে জোর করেই নিয়ে যেতে হবে। চারিদিকে পশুদের আক্রমণ, কখন কি হবে বলা যায় না। এই মেয়ে তো কথা শোনে না আমার। এখন রাত হয়ে গেছে, এখন আর আমি তোমাকে কোথাও পাঠানোর ব্যবস্থা করতে পারলাম না। আজকের রাতটা এখানেই থেকে যাও, কালকে দেখছি আমার ডিউটি শেষ হলে তোমাকে কোথাও রেখে আসবো। আচ্ছা, এবার বলো তো দেখি, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? আর কেনই বা এই জঙ্গলে এসেছো? আর কেন বলছো যে তোমার মা তোমাকে জঙ্গলে রেখে গেছে? মা আমাকে আগে ভালোবাসতো। বোন হবার পর থেকে মা আমাকে আর দেখতে পারতো না। খালি বাবাকে বলতো আমায় যেন বাবা অনাথ আশ্রমে রেখে আসে, কিন্তু বাবা কিছুতেই রাজি হতো না। মা বারবার চাইতো বোনের একটা বড় ঘরে বিয়ে হয়ে যেতে, কিন্তু মেয়ে দেখতে এসে সবাই আমাকে পছন্দ করছিল। তাই মা রেগে গিয়ে আমাকে জঙ্গলে রেখে যায় আর বলে আমি যেন কখনো আর বাড়ি না ফিরি, ফিরলে সেটা সবার জন্যই বিপদ ডেকে আনবে। তোমাকে একটা কথা বলি মুনমুন, আমার মনে হয় তোমার মা তোমার নিজের মা নয়। না হলে কখনোই কোনো মা তার সন্তানকে এভাবে জঙ্গলে ছেড়ে দিতে পারে না। এই নাও মুনমুন, এই সামান্য খাবারটা একটু খেয়ে নাও। তারপর মুনমুন আর মোহন দুজনেই খাবার খেয়ে নেয় এবং মুনমুনকে মোহন তার অফিসের বিছানায় শুতে বলে এবং মোহন সারা রাত ধরে জেগে তার অফিসের কাজ করতে থাকে। না, এই অসহায় মেয়েটাকে তো এইভাবে রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। ওর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কাল সকাল হোক, বাবা মার কাছে নিয়ে যাই, দেখি ওরা কি বলে, তারপর একটা ব্যবস্থা করা যাবে। আর একটা সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে মোহনও মেঝেতে ঘুমিয়ে পড়ে।